আল্লাহ কি নামাজের পাগল? কথা বলতে হবে না, বলেন না। আল্লাহ কি রোজার পাগল? আল্লাহ কি হজ্জের পাগল? আল্লাহ কি যাকাতের পাগল? আল্লাহ কার পাগল? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। अर्श पर जब पूछे मेरे आका तू एकाएक हुआ हुक्म मौला। आवो आवो बेजा बावो या मोहम्मद, आओ आओ बेजा बावो या मोहम्मद। आपसे कोई पर्दा नहीं है। आओ आओ बेजा बावो या मोहम्मद, आपसे कोई पर्दा नहीं है। আল্লাহর কাছে জিজ্ঞেস করলো, উত্তর পেয়ে যায়। এই মুনিব মাওলা 18,000 মখলুকাত তৈরি করলেন, বিশ্ব সাজাইলেন, আসমান জমিন বানাইলেন। এত কিছু তৈরি করার পর মাওলা কাকে তুমি কুদরতের অন্তরে রেখে দিলে বলে দাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলে যে খবরদার, সুন্নি জনতার পক্ষে আমি মুনিব মাওলা আছি। বারংবার তোদেরকে এই ডিক্লেরেশন দিয়ে রাখলাম। মাওলা কেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মুমিন সবাই তো তুমি বানাইলে, আল্লাহ সুন্নিদেরকে আলোক করে নিতে লাগলে কেন? বলে যে খবরদার, একমাত্র সুন্নিরা আমি মুনিবের সুন্নত পালন করে আমি আল্লাহ যেমনি ভাবে মুস্তাফার পাগল, সুন্নিরাও আমার নবীর পাগল। ঠিক কিনা বন্ধুরা? আল্লাহ কি নামাজের পাগল? কথা বলেন না। আল্লাহ কি নামাজের পাগল? কথা বলতে হবে না, বলেন না। আল্লাহ কি রোজার পাগল? আল্লাহ কি হজ্জের পাগল? আল্লাহ কি যাকাতের পাগল? আল্লাহ কার পাগল? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে, ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় আমার মুনিব মাওলা। আল্লাহ এলান দিলেন অনেক পুরাতন তকরীর আমার। ও মাওলা, আদম বরাবর 14,000 বছর আগে তোমার মাহবুবকে তৈরি করে আল্লাহ কোথায় রেখে দিলে বলে দাও। আমার মুনিব বলতে লাগলেন, লক্ষ লক্ষ বছর আমার নবীকে আমার কুদরতের কোলে রেখে দিলাম। জোরে বলুন সুবহান। এই মুনিব মাওলা হঠাৎ করে সমস্ত জীব তৈরি করার পর ফেরেশতা তৈরি করে নিজ নিজ আসন দিয়ে যখন নামাই দিলেন, আমার আল্লাহ বলতে লাগলেন, ও ফেরেশতারা তোরা চারিদিকে লিক লিক করতে লাগলি। আমি মুনিব মাওলা একজন বন্ধু নিয়ে বিমূঢ়তার মধ্যে আছি। ও মুনিব, আল্লাহ তোমাকে দেখতে পাই না, তোমার মাহবুব তো দেখতে পাই। বলে যে তোদের দেখতে কি মন চাই? বলে যে ইয়া আল্লাহ, কেন মন চাইবে না? বলে যে খবরদার, যে নবীর সৌন্দর্যে মোহিত হয়ে আমি আল্লাহ পাগল হয়ে রইলাম, একবার তোরা দেখলে তোরাও পাগল হয়ে যাবি। সেই জন্য দেখার আগেই আমি তোদেরকে ইঙ্গিত দিয়ে দিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা কি বলে যে এমন সুন্দর রাসূল আমি আল্লাহ তৈরি করলাম, যে নূরানি রাসূলের নূরানি সুরত দেখে আমি আল্লাহ নিজে পাগল হয়ে গেলাম। সেই জন্য কিছুক্ষণ আগে বললাম, যে রাসূলের প্রেমের মধ্যে পড়ে আল্লাহ খুদ সয়দা হয়ে গেলেন, আমার প্রিয় মাহবুবের প্রেমের মধ্যে বেকুল হয়ে গেলেন। ও মুনিব মাওলা কেমন বেকুল, क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में, जिसने
किसने उन्हीं पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम और जगतবাসীরা নিজে তৈরি করে खुद खुदा নিজে বলতে লাগলেন এত সুন্দর নবী আমি আল্লাহ কেমন ভাবে তৈরি করলাম ও ফেরেশতারা যে নবীর নূরানি সুরত দেখে আমি আল্লাহ বেকুল হয়ে গেলাম শায়দা হয়ে গেলাম পাগল হয়ে গেলাম তোদের দেখতে মন চাই বলে যে আল্লাহ একবার দেখাও না আর যখনই ফেরেশতারা দেখলেন ফেরেশতারা হয়ে গেল আল্লাহ কি করব বলে যে আমার মত তোমরাও দুরূদ পড়ো উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আর আজকে মেজবান্ডারি অ্যাসোসিয়েশন যারা আশিকারে মেজবান্ডারি মুমিনের দাওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু 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 উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান যারা মুমিন মুসলমান না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আমি আল্লাহর উপর ঈমান আনলে তোমরা বেকুফি করো না নবী নবী করে তোমরাও পাগল হয়ে যাও আল্লাহ যদি নবী নবী করে বোয়ালখালী থানার বোয়ালখালী পৌরসভার আশিকারে মেজবান্ডারি অ্যাসোসিয়েশন আজকের এই পশ্চিম গুমডন্ডি শাখা এলাকাবাসীরা যদি পাগল হয়ে যায় আল্লাহ ওদেরকে তুমি কি বানাইবে খোদার কসম আল্লাহর কোরআন বলতে লাগলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আরো জোরে আমার ভাষা না কোরআনের ভাষা আল্লাহ নিজে ঘোষণা দিলেন আমার মুস্তাফার যদি তোরা পাগল হতে পারলি আমি আল্লাহ তোদেরকে এক একজন ওলি আল্লাহ বানিয়ে ছাড়বো আমি তোদেরকে আমার বন্ধু ঘোষণা দিলাম আল্লাহ নামাজ রোজা হজ যাকাত ওয়ালা ওদেরকে বন্ধু বানাইতে কন্ডিশন আছে মিলাদুন নবী ওয়ালা যারা ওদেরকে আমি বন্ধু বানাইতে কন্ডিশন নাই কারণ মুস্তাফার গোলাম হলেই আমি তোদেরকে জান্নাত দান করব বাবারা একটা দ্বারা আরম্ভ হয়ে গেল মাওলা শুনতে মন চাই জানতে মন চাই তোমার নবীকে তুমি দলিল কেন বললে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কোরআন ঘোষণা দিলেন কদ জাআকুম বুরহান উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বুরহানের তাফসীর খুলে দেখা গেলে দলিল হিসাবে উত্তর পেয়ে যাই মাওলা তোমার মুখকে কেন দলিল বললেন বলে যে কেন দলিল বলবো না পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর একমাত্র দলিল 1,60,000 2,60,000 1,20,000 সমস্ত নবী কেউ দলিল নয় একমাত্র দলিল আমার মাহবুবকে বানাইলাম মাওলা কেন বলে যে ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ইয়া রাসূলুল্লাহ 1450 বছর পরেও আমার বান্দারা আপনাকে যখন প্রশ্ন করবে আনসার মুহাজিরদের প্রশ্ন বিভিন্ন জাতের ধর্ম বিধর্মীর প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে আল্লাহর ঠিকানা দাও উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জগতে কারো কাছে আমি আল্লাহ ফাঁস হই নাই তোরা দিই নাই বায়োডাটা দিই নাই ঠিকানা দিই নাই কিন্তু ওগো রাসূল আপনাকে না দিয়ে পারলাম না কারণ আপনার উম্মতদের জন্য আপনি মাহবুবে মুস্তাফার জন্য এমন দলিল হিসাবে আপনাকে দাঁড় করাইলাম কারণ প্রিয় নবী না হলেন আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য কিচ্ছুই আমি বানাতাম না লাউলাকা লামা খালাকতুল আফলাক লাউলাকা লামা আজহারতুর রুবুবিয়্যা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কারণে
খোদার খোদাই বানাইলাম, আপনার কারণে খোদার খোদাই ফাঁস করলাম। ও মাওলা, এবার জিজ্ঞাসার জবাব চাই। মাওলা, কেন তুমি পৃথিবীর জগৎ সাজাইলে? বলে যে ওরে বেকুফরা, আমার মাহবুবকে দুলহা বানায় মদিনার তুল মুনাওয়ারার নুরানি স্টেজ করে রওজা বানাবো বলেই সারা বিশ্বের চরাচরকে আমি সাজাইলাম, তরুলতা দিয়ে ঘেরা দিলাম, সূর্য চন্দ্র তারকা দিয়ে সাজসজ্জা দিলাম। মাওলা, কেন এগুলো না দিয়েও তো পারতে? বলে যে দেওয়ার পেছনে কারণ আমার মাহবুব নবীকে আমি দুলহা বানাইলাম। কখন নবী আসবে আর কখন থেকে সাজসজ্জা? আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রতিটি আম্বিয়ায়ে কেরাম, প্রতিজন রসুলের একমাত্র স্লোগান ছিল নবী আসবে, নবী আসবে, নবী আসবে। ঈদে মিলাদুন নবী হবে, সব নবীদের দাওয়া। আমাদের কোরআন সাক্ষ্য হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনাকে জিন্দা নবী বানাই নাই, সমস্ত নবীদেরকে জিন্দেগি দিয়ে দিলাম। আয়াতে মিসাক দিয়ে বিশ্বের কাছে রেকর্ড করে দে, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কে বলে কে নবী, কে ফেরেশতা? আমি আল্লাহ গিয়ে দিলাম। কারণ পৃথিবীর জগতের মধ্যে মুনিবের তাজকিরা, আর মুনিব বলতে লাগলেন আমার জিকির কে করে না? হিন্দু বুদ্ধ খ্রিস্টানরাও কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে আল্লাহ, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর। অনেক অনেক ধারাই আমি আল্লাহকে স্বীকার করে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিন্তু বন্ধুরা, সব ডাকের ডাক আমি আল্লাহ শুনি না, কিন্তু যখন মুসলিমদের পক্ষে আল্লাহ করে ডাক পড়ে যায়, আমি আল্লাহ এক বলে মেনে নেব। আমি আমার মাহবুবের কাছে স্বীকারোক্তি দিলাম, ইয়া রাসূলুল্লাহ, কেউ দলিল দিতে পারবে না, আর আপনি নিজেই দলিল, আমি আল্লাহ এক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমার মুনিব মাওলা সারা বিশ্বের কাছে রেকর্ড করে দিয়ে সারা জগৎকে মাথায় দিয়ে শিখাই দিলেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ, अर्श पर जब पूछे मेरे आका तू एकाएक हुआ हुक्म मौला, आओ आओ बेजा बाओ या मोहम्मद, आपसे कोई पर्दा नहीं है, आओ आओ बेजा बाबो या मोहम्मद, आपसे कोई पर्दा नहीं है। सलातुनियाम ওরে জগৎবাসীরা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে উত্তর পেয়ে গেলাম। মাওলা একবার খুলে বলে দাও না, তোমার নবীকে তুমি বোরহান কেন বললেন? আজকে তো বোয়ালখালী এই পৌরসভার মাইজভান্ডারি অ্যাসোসিয়েশন পাগল পাড়া হয়ে বলেছে, না না না, হাসান রেজা খুলে বলে দাও, ঈদে মিলাদুন নবী কেউ চাইলে করতে পারে না, আমি আল্লাহ তাদের যাদের দ্বারা করাই। বলুন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীতে সবাই আসতে পারবে না, আমি আল্লাহ যাকে আসার সুযোগ করে দিই করেই যাবে, মিলাদুন নবী করেই ছাড়বে। আমার আল্লাহ বলতে লাগলেন, বান্দা এত পরীক্ষার মধ্যেও যখন তুই পাস করে ফেললি, আমি তোকে আর বন্ধু না বানাইতে পারি না। কারণ আমার বন্ধু যদি হতে পারেনি, পৃথিবীর
বিচার তোর দেখার প্রয়োজন নাই, সামনে অগ্রসর হবি। যেমনি ভাবে আমি গুনেহগার খোদার করে বসে বলছি, আল্লাহ তোমার মনে যা দেবে দেবে না, এটা তোমার মামলা, কিন্তু সামান্যতম হলো তোমার মুস্তাফার গোলামি দিয়ে সামান্য কিছু দাও না, আমার আল্লাহর কাছে এলান দিয়ে রাখতেই এমন দেওয়ার, আমার মুস্তাফার কাছ থেকে যদি কেউ নিতে পারে পিছের দিকে তাকাইতে হয় না।